নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে চাউমিন। চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি গাজর, বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ চাউমিনটা করব সেহেতু আমি পেঁয়াজ আগে থেকে কেটে রাখিনি। এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে চাউমিনটা গলে না যায়। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর উপর থেকে একটু সাদা তেল দিয়ে ছড়িয়ে দেবো যাতে চাউমিনটা একটার গায়ে একটা লেগে না থাকে আর পুরো ঝরঝরে হয়। ছোট ছোট টিপসগুলো ফলো করলে চাউমিনটা খুব সুন্দর হয়। এখন কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা বাঁধাকপি আর গাজরগুলো। হালকা একটু নাড়াচাড়া করে উপর থেকে নুন দিয়ে ঢেকে দিলাম যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায়। একটু সেদ্ধ হয়ে গেছে, এখন উপর থেকে দিয়ে দিলাম আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না অবধি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলোর সাথে পুরোপুরি সয়া সসটা মিশে যায়। সয়া সসটা ভালো মতো মিশিয়ে এখন উপর থেকে দিয়ে দেবো চাউমিনটা। ভালো করে ঝরিয়ে দেবো যাতে সবটা ভালো মতন ছাড়া ছাড়া হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়। এই যে এবার চাউমিনটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেল চাউমিন। এবার উপর থেকে একটু ম্যাগি মশলা বা চাউমিন মশলা সব তোমাদের অপশনাল যেটা থাকবে সেটা দিতে পারো। আর যেহেতু আমি নিরামিষ করেছিলাম সেহেতু উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে যখন ঝাল খাও লঙ্কা কুচি বা চিলি সসও দিতে পারো। আমি টমেটো সস দিয়ে দিলাম। গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল ভেজিটেবলস চাউমিন। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো আর তোমাদের কেমন লাগলো আমার বানানো এই চাউমিনের রেসিপিটা। ভালো থেকো সবাই।